হ্যালো এভরিওয়ান, আমি রায়হান। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিম লেআউট দিতে হয়। আমরা গত ভিডিওতে দেখছিলাম কিভাবে কলাম লেআউট দিতে হয়। বিম লেআউট দেওয়ার আগে আমরা প্রথমে লেয়ার প্রপার্টিজ থেকে লেয়ার ক্রিয়েট করে নিব। এখানে ক্রিয়েট লেয়ার, এখানে থেকে বিম, লেয়ার নেম দিব বিম। এখান থেকে আমরা লাইন টাইপ দিব, ড্যাশ দিব। এখান থেকে লোড থেকে আমরা ড্যাশ দিলাম, এটা নিলাম, দিয়ে আমরা ওকে দেব। দিয়ে আমরা ড্যাশটা সিলেক্ট করে ওকে। এরপর আমরা কালারটা চেঞ্জ করে দেব। আমরা এই কালারটা দিয়ে ওকে। আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা এই প্ল্যানটাকে সিলেক্ট করে জাস্ট কপি করে আমরা ডান পাশে নিয়ে যাব। এটা ডান পাশে বসাই দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, লেয়ার প্রপার্টিজ থেকে আমরা সব লেয়ার গুলো বন্ধ করে দিব, শুধু ওয়াল গুলো রাখবো, ওয়াল কলাম। আমাদের এখানে ওয়াল থাকবে। এখানে ডোরটাকে অফ করে দিলাম। উইন্ডো, স্টার, টেক্সট এগুলো আমরা সবগুলোই বন্ধ করে দিব। দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা বিম লেয়ারটাকে সিলেক্ট করব। এখন আমরা লাইন কমান্ড নিব। আমরা এবার লাইন ড্র করব। এখান থেকে এতটুকু লাইন ড্র করলাম। প্রপার্টিজ থেকে আমরা এখান থেকে লাইন টাইপটা আমরা 30 দেই, দিয়ে আমরা ওকে দেই, তাহলে আমাদের ড্যাশগুলো বোঝা যাবে। অনেক সময় আমাদের এটা বেশি করে দিলেও বেশি বোঝা যায় না, এখানে কমাই দিয়ে দেখবেন। অফসেট কমান নিলাম 10। আমাদের বিম সাইজ সবগুলো আমরা 10 এখানে আমরা অফসেট কমান নিলাম 10। আমরা এখানে আরেকটা লাইন টানলাম, দিয়ে ওকে। আমরা এই পাশে আবার লাইন নিব। এখন আমরা ম্যাচ প্রপার্টিজ নিলাম, নিয়ে আমরা এটাকে ম্যাচ করে দিলাম। ম্যাচের শর্টকাট হলো এন্টার, দিয়ে সিলেক্ট অফসেট করলে আমাদের এটা হয়ে যাবে। এখন আমরা অফসেট কমান্ড নিলাম 10 ইঞ্চি 10 ইঞ্চি। আমাদের উপরে বিমটা শেষ। এখন আমরা এই পাশে বিমটা আঁকবো। এখান থেকে এ পর্যন্ত আরেকটা লাইন নিলাম, আর এই কলম থেকে এই কলম আরেকটা লাইন, আর এই কলম থেকে এই কলম আরেকটা লাইন নিলাম। এখন আমরা অফসেট কমান্ড নিই 10, এদিকে 10। এখন আমরা আবার লাইন কমান্ড নিব। আমরা এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিলাম। আমরা আগে লাইন কমান্ড গুলো নিয়ে নিই। এখান থেকে এই কলম থেকে এই কলম একটা লাইন কমান্ড নিলাম, এন্টার। আবার এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এন্টার। আর এদিক থেকে আমাদের দিলাম এন্টার, এদিক থেকে একটা দিলাম। আমরা সিঙ্গেল লাইন গুলো আগে টেনে নিই। এদিক থেকে দিলাম। আমাদের এই বিমটা এসে এই বিমের উপরে পড়বে, এজন্য এখানে দিলাম। এখান থেকে লাইন নিলাম।
আর এখানে লাইন নিলাম, এন্টার। আবার এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিলাম, আর দুটো লাইন সিলেক্ট করে এন্টার দিলে আমাদের আবার লাইন কমান্ড চালু হয়ে যাবে। দিয়ে আমাদের এখান থেকে এটা, তারপর এই কলাম থেকে আমাদের এই কলাম, আমাদের এই বিমটা এই বিমের উপর এসে পড়বে। দেন আমরা এবার অফসেট কমান্ড নিব, ও দিয়ে এন্টার 10, এন্টার। রেখে দিলাম। এবং সব দিকে 10 অফসেট দিচ্ছি। আমি এন্টার দিলাম। আমাদের এখান থেকে আরেকটা বিম লাইন হবে, আমরা ও দিয়ে এন্টার 10 দিলাম অফসেট। এখন আমরা লেয়ার প্রপার্টিজ থেকে আমাদের সব লেয়ার গুলো অফ করে দেবো। আমরা ওয়াল লেয়ারটা অফ করে দিলাম, দিয়ে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা মুভ করে নিব ডান পাশে। আমাদের এই দুটো অবজেক্ট ওয়ালের বিম লেয়ারে ঢুকে গেছে। এখন আমরা সিলেক্ট করে মুভ এন্টার। এখন আমরা লেয়ার প্রপার্টিজ থেকে আমরা সব লেয়ার গুলো অন করে দিব। এখানে রাইট বাটন ক্লিক সিলেক্ট অল। সবই আমরা আবার সিলেক্ট করে আমরা এখান থেকে অন করে দিলাম। এটা অন করলে আমাদের চলে আসবে। আমরা যখন ব্লকটা অফ করে দিই, আমরা ক্লোজ দিই। আমরা এই যে আমাদের যে প্ল্যানটা ছিল এটা সিলেক্ট করে ডিলিট করে দিই, এটাকে ডিলিট। এখন মুভ কমান্ডের সাহায্যে আমরা বাম দিকে একটু সরে নিয়ে আসি। টেক্সটটাকে কপি করি, সিও এন্টার। আমরা এটা দিয়ে বিম লেআউট প্ল্যান, আমরা ইএমএ এন্টার দিয়ে আমরা ম্যাচ করে নিলাম। সিলেক্ট অবজেক্ট, দিয়ে আমরা সবগুলো এখন আমরা বিম লেআউট নাম্বার দিব। আমাদের বিম তৈরি করা শেষ। এখন আমরা লেয়ার প্রপার্টিজ থেকে আরেকটা লেয়ার তৈরি করব, এটার নাম দিব বিম নাম্বার। আমরা এটা কালার দেব হোয়াইট, লাইন টাইপ দেব এখানে কন্টিনিউ, দিয়ে আমরা এটা ক্লোজ করে দিই। এটাকে কপি করে নিলাম। আমাদের এটা B1, আমাদের বিম সাইজ 10 10 ইঞ্চি গুণ 10 ইঞ্চি।
এখন আমাদের এটা ডিস্টেন্স দেখবো, আমাদের এই ডিস্টেন্সে যতগুলো থাকবে সেগুলো সব B1, আবার এই ডিস্টেন্সে যতগুলো থাকবে সেগুলো B2। আমরা এইভাবে আর কি B1 B2 B3 মার্ক করব। তাহলে আমরা এটা কপি করে নিই, এটা আমাদের B2, এটা আমাদের B3। এখন আমরা সবগুলো কপি করছি, এটা আমাদের B2, এটা আমাদের B3, B1 B2 B3 আমাদের শেষ। এখন আমরা এটা আবার কপি করব, আমরা এখানে দিলাম, এটা আমাদের B4, আমরা জাস্ট রোটেট করে দিলাম আরও এন্টার। আমরা একটা মুখ কোণের সাহায্যে মিডিলে নিয়ে যাই, এটা আমাদের B4, আমাদের ডান পাশেরটা B4, CO এন্টার। আমাদের এগুলো সবই B4, কারণ সবই একই সাইজের। CO এন্টার। আমাদের B5, এটাও B5, এটা কপি করে নিয়ে আসে, এটা আমাদের B6, এটা আমাদের B7। আমরা এগুলো ডাবল ক্লিক করলে আমাদের এই এডিট অপশন চলে আসবে। আমরা আরেকটা টেক্সট কপি করে নিয়ে আসি এখানে, এটা নিয়ে আসি, CO এন্টার, এখানে বসালাম, এটা কপি করে নিয়ে যাই, এটা ডাবল ক্লিক করে এডিট করে, এটা আমাদের B8, CO এন্টার, বসে নিয়ে গেলাম আমরা, এটা আমাদের B9, ডাবল ক্লিক করে B9, এটা আমাদের B10, এখন এটা কপি করে জাস্ট এখানে বসাই দিব, CO এন্টার। এটা আমাদের B11, এটা আমাদের B12। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।